তদন্ত করে দ্রুত এটা সমাধান করে দিতে পারতো, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। এবং এটাকে পুঁজি করে কিছু দুষ্ট চক্র লোক এরা সবসময় থাকে, আগেও ছিল, বর্তমানে আজকে বসে থাকবে। এরা এটা একটা ফায়দা নিতে চায়, দেশকে কীভাবে অরাজকতার অস্থিতিশীল করতে পারে এই একটা বিষয়। স্যার, আমি প্রিন্সিপাল মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন, ডক্টর মাহবুব মোল্লা কলেজ, যাত্রাবাড়ি। একটা ইউসিবি গ্রুপ নামে খুলছে, এটা সম্বন্ধে আমি সঠিক এখন জানি না। আমি শুনছি যে এই ইউসিবি গ্রুপ বিভিন্ন কলেজ নিয়ে ছাত্ররা এটা উস্কানিমূলক কর্মকাণ্ড করে। এটা হয়তো একটা বড় ধরনের চক্র থাকতে পারে। ছাত্র আছে, কিছু দুষ্ট আছে যারা এটা ফেক নিউজ বড় একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য এই কাজটা করেছে। এটা এবং আমাদের এটা পেজ নয়, এটা ভেরিফাইড পেজে এটা নেই। এটা ওই ছাত্ররা এটা করে দিচ্ছে যাতে একটা উত্তেজনা সৃষ্টি করে। তাদের শান্তিপ্রিয় অবস্থান কর্মসূচি ছিল যে সঠিক তথ্যটা জানার জন্য। আমরা আমাদের এখান থেকে আমাদের শিক্ষক সদস্য বিশিষ্ট 4 জন শিক্ষক টিমকে আমরা ওখানে পাঠাইছি, ছাত্রদেরকে আমরা বুঝে টুঝে নিয়ে আসছি যে এটা তদন্ত হবে, তদন্ত হলে আমরা এটা একটা সঠিক সিদ্ধান্ত দিব। কিন্তু আসলে তদন্ত কমিটির মধ্যে ওই ন্যাশনাল মেডিকেল কলেজ তাদের ডাক্তার নিয়ে তারাই তাদের নিয়ে তদন্ত কমিটি, তাদের সঠিক আসবে না। তো এটা নিয়েই তারা সঠিকভাবে আমাদেরকে সেই ধরনের সহযোগিতা করে নাই। করলে হয়তো বা আমরা শিক্ষার্থীদের অনেক দমন করতে পারতাম। অন্যান্য সাধারণ মানুষের বেশে যারা আসছে 15-20 হাজার, তো সুতরাং আমরা তাদের সেখানে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের সেটাকে ওভারকাম করে তারা চলে আসছে। এখানে ভাঙচুরের পরে আমরা র্যাব, আর্মি, অন্যান্য সংস্থার যারা ল এনফোর্সিং এজেন্সি আছে সবাই এসছি, আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করছি। আমরা চিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেই চিহ্নিত সন্ত্রাসীদের আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। কিছু আহতের সংবাদ আমাদের কাছে আসছে, কিন্তু নিহত হয়েছে বলে যাতে কোনো সংবাদ আমরা এই পর্যন্ত পাইনি। আমরা এটা খতিয়ে দেখছি, তদন্ত করছি, আমাদের তদন্ত অব্যাহত আছে। কথাটা সেটা না, আপনারা জানেন 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপট যেটা আপনারা অবশ্যই জানেন, সেখান থেকে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমি মনে করি অনেকটাই আমাদের বর্তমান পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। 5ই আগস্ট এবং পূর্ববর্তী ঘটনায় আমাদের কিন্তু অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা জানেন। যাত্রাবাড়ি এলাকা এবং অন্যান্য এলাকায় আমাদের এখন যে প্রতিদিন আমাদের দায়িত্ব পালন করার জন্য যে লেগ গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে আমাদের পুলিশের বাসস্থান এবং গাড়ি ঘোড়া অনেক কিছু সীমিত, অনেক কিছু ধ্বংস হয়েছে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। আপনাদের সবার সহযোগিতা পেলে এবং কর্তৃপক্ষের সহযোগিতা পেলে আমরা আশা করি এই নগরবাসী তথা এই ওয়ারি ডিভিশনের যে সমস্ত থানাগুলো আছে, থানা নাগরিকদের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। বাসায় তো আমাকে আটকে রাখা হয়েছে, এরকম আমার মতো অনেকদের আটকে রাখা হয়েছে যারা এখন আসতে পারে না এবং পরবর্তীতে আসছে, এবং পরবর্তীতে আসার পরে তারা তো দেখলো এইসব। এখন এটা হচ্ছে আমাদের স্বপ্নের কলেজ, ঠিক আছে, আমাদের স্বপ্নের কলেজ। ওরা এইভাবে ভাঙছে। কেন ভাঙছে? ওরা ভাঙছে হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী ছিল ওরা মানে ওদেরকে যখন ওই জায়গায় যায় তখন ওদেরকে ফার্স্টে তো ওরা আমাদেরকে মারে, হামলা করে এবং আমাদের যারা ছিল তারা হচ্ছে আমাদের পরবর্তী কালকে যে ন্যাশনাল হসপিটালে যায় সম্পদের নিরাপত্তার জন্য এখানে এসেছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আজ থেকে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজ এতদ অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা পর্যায়ক্রমে আর্মি, র্যাব, পুলিশ আপনাদের